নমস্কার। 2025 জুলাই এবং মকর রাশি মকর লগ্ন। জুলাই মাস মকর রাশি মকর লগ্নের জন্য মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস বা দশম ঘর। জুলাই মাস মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, এবং সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। তো যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মকর, বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট মকর, তাদের জন্য এই ভিডিও। এমনও অনেক মানুষ রয়েছেন যাদের রাশি লগ্ন উভয়ই মকর, তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। কেউ রাশিকে ফলো করেন, কেউ লগ্নকে ফলো করেন, দুভাবেই কিন্তু এটাকে দেখা যেতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে সময়, সেটা জানবার বা বোঝবার জন্য যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সোলার সিস্টেমে, যে সৌরমণ্ডলে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট বা তা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কোথায় কি অবস্থান হচ্ছে। কারণ এই গ্রহগত অবস্থানের ভিত্তিতেই কিন্তু আমাদের কোয়ালিটি অফ টাইম বা যাকে আমরা বলছি রাশিফল, সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে বা নির্ধারিত হয়ে থাকে। মকর রাশি মকর লগ্নের জন্য জুলাই মাস কিন্তু বিভিন্নভাবে একটু অন্যরকম হতে চলেছে। তার মুখ্য কারণ রাশি লগ্নের অধিপতি শনি তাদের 3rd হাউসে পুরো মাস থাকছে, কিন্তু 13ই জুলাই শনি বক্র গতিতে যাচ্ছে। 2nd হাউসে রাহু তো পুরো মাস থাকছে। পঞ্চমে শুক্র থাকছে 26শে জুলাই পর্যন্ত। 26শে জুলাই পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। ষষ্ঠে বৃহস্পতি থাকছে পুরো মাস, সেখানে রবি থাকবে 16 জুলাই পর্যন্ত। 16 জুলাই রবি তাদের ষষ্ঠ থেকে সপ্তমে গোচর করবে এবং সেখানে বাকি পুরো মাস থাকছে রবি। আর বুধ তাদের সপ্তমেই থাকছে পুরো মাস, কিন্তু এখানে 18 জুলাই বুধ বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে বুধ গোচর করবে। অষ্টমে থাকছে মঙ্গল কেতু। মঙ্গল থাকছে 28শে জুলাই পর্যন্ত। 28শে জুলাই মঙ্গল তাদের অষ্টম থেকে নবমে গোচর করবে। কেতু পুরো মাস অষ্টমে থাকলেও এখানে 20th জুলাই 20শে জুলাই কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। এই হচ্ছে গ্রহাবস্থান জুলাই মাসে মকর রাশি মকর লগ্নের জন্য। প্রথমেই যেটা খুব যে ব্যাপারে একটা বিশেষ গুরুত্ব দিতে হবে তা হচ্ছে শরীর স্বাস্থ্য বা হেলথ। শরীর স্বাস্থ্য বা হেলথে একটা কোনো অসুবিধে তৈরি হতে পারে, একটা ক্রাইসিস তৈরি হতে পারে, একটা ডিসকমফর্ট তৈরি হতে পারে। সেখানে ঘুমের সমস্যা, ইনসোমনিয়া জনিত সমস্যা, বিভিন্ন ধরনের পেন, ব্যথা বেদনা, নিউরো পেন ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এবং এছাড়া যাদের স্পন্ডিলোসিস রয়েছে তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। কোল্ড অ্যান্ড কাফের ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। যাদের কোনো বয়সে ছোট ভাই বোন রয়েছে, সেখানে সম্পর্কে একটা অন্যরকম একটা টার্নিং পয়েন্ট কিন্তু তৈরি হয়ে যেতে পারে। বয়সের ছোট ভাই বোনেদেরও স্বাস্থ্যহানি হতে পারে। বয়সের ছোট ভাই বোনেদেরও কোনো রকম ভাবে একটা অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। এ সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কমিউনিকেশন স্কিল এই জুলাই মাসে তারা কিভাবে কমিউনিকেট করবেন সে ব্যাপারে সর্বক্ষেত্রে চিন্তা ভাবনা করে অগ্রসর কিন্তু হতে হবে। এরপর বলবো তাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় ভাব বা ইনকামের ক্ষেত্র কিন্তু মোটামুটি শুভই থাকবে, বিশেষ কোনো জটিলতা থাকছে না অ্যাটলিস্ট প্রথম 3টি মাস। যারা বিভিন্নভাবে ইনভেস্টমেন্টের কাজ করতে চান, ইনভেস্ট করতে চান কোনো সম্পত্তি, কোনো স্থাবর সম্পত্তি, ইমুভেবল প্রপার্টি ইত্যাদি ক্রয় করতে চান, সেক্ষেত্রেও প্রথম 3টি সপ্তাহ তুলনামূলক শুভ। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে প্রবল থাকবে, তবে খুব একটা অপব্যয় থাকবে না। ধর্মীয় স্থানে ভ্রমণ,
কোনো ডোনেট করা ইত্যাদির কারণে, ডোনেশন দেওয়া ইত্যাদির কারণে নানা রকম ভাবে সদ্ব্যয়ের ক্ষেত্র থাকছে, এবং পরিবার, বাড়ির ফ্যামিলি মেম্বার ইত্যাদি পরিবার পরিজনদের ক্ষেত্রেও কোনো চিকিৎসা, কোনো মেডিকেল প্রয়োজন ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ের একটা ক্ষেত্র থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন আইনি সমস্যার মধ্যে রয়েছেন, এই মাস একেবারেই শুভ থাকছে না, জটিলতা বৃদ্ধি পাবে। নতুন করে মামলা মোকদ্দমাও এই মাসে কিন্তু হতে পারে। বিশেষ করে আমি বলবো যে কোনো সিভিলের ক্ষেত্রে, কোনো সম্পত্তি সংক্রান্ত কারণে খুব একটা অন্য ধরনের কোনো জটিলতা অতটা কিন্তু দেখা যাচ্ছে না। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহ সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, সন্তানের সঙ্গে প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং, প্রীতি, নৈকট্য ইত্যাদি বিশেষভাবে কিন্তু থাকবে। কিন্তু শেষ সপ্তাহটি থেকে সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। সন্তান সম্পর্কে কিছুটা উদ্বেগও হতে পারে, আবার সন্তানের দূর যাত্রারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, সেখানে কিন্তু এই মাস তুলনামূলকভাবে শুভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, এই মাসের প্রথম 3টি সপ্তাহ আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। সব দিক দিয়ে একটা ফেভার আপনারা পাবেন সময়ের। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানেও কিন্তু আপনারা একটা ফেভার পাবেন সময়ের। গাইড, মেন্টরের সাপোর্ট, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানেও কিন্তু শুভ ফল লাভের যথেষ্ট সম্ভাবনা থাকছে। এবং সর্বক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং যথার্থভাবে বজায় থাকবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, যথেষ্ট শুভ এই মাস, এবং বহু জাতক জাতিকা এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবেন এবং বিবাহ সংঘটিতও হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো কিছুটা শেষ 2টি সপ্তাহে ইগো ক্ল্যাশ, মতভেদ, মতান্তর হতে পারে, এবং কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, পরস্পরের সঙ্গে কমিউনিকেট করার ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি হতে পারে। মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদিও তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস বেশ শুভ। কিছু ভ্রমণ, ট্রাভেলের সম্ভাবনা রয়েছে, মর্যাদা বৃদ্ধি পাবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের বিশেষ চিন্তা ভাবনা করে সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্তগুলো নিতে হবে। অ্যাটলিস্ট লাস্ট 2 উইকস, প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা এজেন্ট হিসেবে বিভিন্নভাবে মানি মার্কেটের সঙ্গে যাদের সংযোগ রয়েছে, কনসালটেশনের কাজ করেন বিভিন্ন ফিনান্স ওরিয়েন্টেড ইনস্টিটিউশনে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাস বেশ শুভ। বিভিন্নভাবে যোগাযোগ বৃদ্ধি পাবে, এবং সর্বক্ষেত্রে একটা কমিউনিকেশন, যোগাযোগ, সবকিছুর মাধ্যমে আপনারা একটা শুভ ফল পাবেন এই মাসে। অর্থাগম হবে। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, বিশেষ শুভ ফল এই মাসে। সেখান থেকে অর্থাগম, উন্নতি, সাফল্য বিভিন্নভাবে কিন্তু দেখা যাচ্ছে এই মাসে, অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস তুলনামূলক শুভ। তবে কমিউনিকেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মিসকমিউনিকেশনও হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের জন্য সাফল্য এবং কিছু ইচ্ছা পূরণ এবং একটা স্বস্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানেও কিন্তু আমি বলবো যে একটা নতুন করে কর্ম লাভের সম্ভাবনা এই মাসে থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ। প্রথম 2টি সপ্তাহে প্রচুর ঘোরাঘুরি, ট্রাভেল, ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা থাকছে। সেখানে কিছুটা চোট আঘাত লাগারও সম্ভাবনা থাকছে, সতর্ক থাকতে হবে।
যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সর্বক্ষেত্রে এক্ষেত্রে বলবো সময় শুভ। কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ছাত্রছাত্রীদের সঙ্গে প্রপার একটা কমিউনিকেশন থাকবে। তবে লাস্ট উইকে, শেষ সপ্তাহটিতে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হতে পারে, যেটা আপনাদের মানসিকভাবে কিছুটা বিব্রত করবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি এবং নেটওয়ার্কিং এর ব্যবসা এই ধরনের ক্ষেত্রে রয়েছেন, এই মাসে বেশ সাফল্য, কিছু ইচ্ছা পূরণ, মনোমতো ক্ষেত্রে নিয়োগ, বিভিন্নভাবে সাফল্যের দিক দেখতে পাবেন। অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ বিশেষ শুভ। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, ধর্মীয় স্থানে ভ্রমণেও যেতে পারেন, এ সমস্ত ক্ষেত্রে বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। এবং কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু এই মাস প্রথম 3টি সপ্তাহ আপনাদের বিভিন্নভাবে ফেভার এনে দেবে। যাদের বয়সে বড় ভাই বোন রয়েছে, এল্ডার সিবলিংসদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত শুভ থাকবে, তাদের সঙ্গে প্রপার কমিউনিকেশন এবং সাপোর্টের ক্ষেত্র থাকবে। বন্ধুস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এই মাসে, সেখান থেকে আপনারা সাপোর্ট পাবেন, মরাল সাপোর্ট পাবেন। অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ বিশেষ শুভ ফল আপনারা পাবেন। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের এই মাসে কোনো স্থাবর সম্পত্তি, জমি বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগ করা বিশেষ উচিত হবে না। যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের যাদের মায়ের ক্ষেত্রে কিছুটা অশুভ দিক রয়েছে, মায়ের সঙ্গে মতভেদ, মায়ের স্বাস্থ্যহানি ইত্যাদি হতে পারে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির ক্ষেত্রে তুলনামূলক শুভ। যারা বিভিন্নভাবে ঋণ এবং ঋণের সমস্যায় রয়েছেন, লোন বা ঋণের সমস্যায় রয়েছেন, সেক্ষেত্রে আমি বলবো প্রথম 2টি সপ্তাহ কোনোভাবে একটা সমাধান সূত্র তৈরি হতে পারে। এবং যারা শত্রুতার কারণে বিব্রত, এই মাসে বিভিন্নভাবে শত্রু হানি, শত্রু দমন এবং শত্রু মিত্রে পরিণত হবারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। কয়েকটি রং বা কালার এই মাসে অত্যন্ত শুভ, আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঝকঝকে সাদা রং, নীল রঙের যে কোনো শেড, ফিরোজার যে রং, ফিরোজা কালার, সেটাকেও ব্যবহার করতে পারেন। হালকা নীল থেকে গাঢ় নীল, এই রংগুলোও আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকছে। ব্রাউন এবং ব্ল্যাককে পরিহার করতে হবে। এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা যদি এই মাসে ঝকঝকে সাদা রংটিকে বিশেষ গুরুত্ব দেন, বিশেষ শুভ ফল পাবেন। এর সাথে বলবো কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য ইভেন্টফুল, মিনিংফুল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তার মধ্যে প্রথমেই বলবো যে 4 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিনিংফুল, ইভেন্টফুল হবে। এবং 7th জুলাই যখন বৃহস্পতির উদয় হবে আপনাদের 6ষ্ঠ ঘরে, এটা কিন্তু বহু ক্ষেত্রে যারা লোনের কারণে বিব্রত, লোন বা ঋণ, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমাধান নিয়ে আসবে। এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই মাসে যেটা সর্বাধিক গুরুত্ব দিতে হবে, হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং কোনো রকম মামলা মোকদ্দমা, আইনি সমস্যায় জড়িয়ে পড়া কিন্তু উচিত হবে না। নমস্কার।